হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আপনাদের জন্য দেখাবো বিয়ের আগের দিন অর্থাৎ বাগদানের দিন আমরা কি করি। আপনারা হয়তোবা অনেকেই জানেন আমি একজন গারো আদিবাসী। আমাদের গারো আদিবাসীদের বিয়ের আগের দিন আমরা কিভাবে বাগদান অনুষ্ঠান পালন করি সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। আপনাদের আগেই বলেছি আমি গারো আদিবাসী, আর গারো আদিবাসীরা হচ্ছে মাতৃতান্ত্রিক পরিবার। এই তো কিছুদিন আগে আমার বড় ভাইয়ের বিয়ে হয়েছিল, আর বিয়ের আগের দিনটা হচ্ছে বাগদান। সেই বাগদানটা আমরা কিভাবে সেলিব্রেশন করি সেটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো। যেহেতু আমরা মাতৃতান্ত্রিক পরিবার, সেহেতু আমাদের এখান থেকে আমার বড় ভাইকে জামাই নিয়ে গিয়েছে। মাতৃতান্ত্রিক পরিবারে বেশিরভাগই জামাই নিয়ে যাওয়া হয়, কিন্তু এখন বর্তমানে যদিও বা যুগ পাল্টেছে, যার কারণে অনেকে জামাই যায় আবার বউ নিয়ে আসে, কিন্তু আমাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমাদের গারো আদিবাসীরা জামাই নিয়ে যাওয়া হয়। এখন আসি বাগদানের কথায়। বাগদানের আগের দিনের রাত আমরা অনেক মজা করি, সারা রাত নাচ গান কীর্তন সব কিছু করি। আর আমাদের এই স্টেজগুলো দেখছেন, এগুলো আমরা নিজেরাই তৈরি করি, কারণ আমরা ডেকোরেশনের স্টেজ কমই নিয়ে আসি। কিন্তু বর্তমান যুগ তো অনেক চেঞ্জ হয়েছে, যার কারণে সবাই এখন ডেকোরেশনের উপরই ডিপেন্ড করে। তারপরে আমরা নিজেরা চেষ্টা করি নিজেরা এরকম সুন্দর সুন্দর স্টেজ বানাতে। আগে তো সব সময় আমরা নিজেরাই স্টেজ বানাতাম, গেট বানাতাম, কিন্তু এখন সবগুলোই ডেকোরেশনের মাধ্যমে হয়। আমাদের গ্রামে কারো বাড়িতে অনুষ্ঠান হলে সবাই নিজের বাড়ির মতন কাজ করে, কারণ আপনারা জানেন একটি গ্রাম মানে একটি পরিবারের মতন, সবাই একে অপরের বিপদে সাহায্য করবে, একে অন্যের কাজে হেল্প করবে। এটার কারণে আমাদের এখানে কোনো অনুষ্ঠান হলে কোনো ডেকোরেশন বা কোনো পাবলিকের দরকার পড়ে না। আমাদের গ্রামের সবাই মিলে আমরা কাজ করে একটা বিয়ে বা বাগদান বা যে কোনো অনুষ্ঠান আমরা সম্পন্ন করি। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর রান্না বান্না হচ্ছে। ওই যে যেখানে দেখছেন যে চালের গুঁড়া দিচ্ছে, এটা হচ্ছে আমাদের গারোদের ঐতিহ্যবাহী রান্না, পুরা রান্না। এই রান্নাটা অনেক টেস্ট হয়, আর আমাদের গারোদের বিয়েতে সবসময় আমাদের প্রধান খাদ্য হচ্ছে শূকরের মাংস। আপনাদের সাথে কথা বলতে বলতে বউ এসে গেছে জামাই নিয়ে যাওয়ার জন্য। আমার বড় ভাইকে জামাই নিয়ে যাওয়া হয়েছিল, যার কারণে বউ এখন এসেছে জামাই নিতে। আর আমরা বউ আসলে বউয়ের পা ধুয়ে দিই, তারপর সুন্দর গানে অভ্যর্থনা জানাই, তারপর নেচে গিয়ে তাকে ঘরে নিয়ে যাই। আমাদের গারো আদিবাসীর প্রধান খাবার শূকর তো বললামই। যদি আমরা কোনো হিন্দু কিংবা মুসলিম দাওয়াত দিয়ে থাকি, তাহলে মুসলিমদের জন্য গরু মুরগি এবং ছাগলের ব্যবস্থা করে থাকি, এবং হিন্দুদের জন্য মুরগি এবং ছাগলের ব্যবস্থা করে থাকি। আপনারা মনে করবেন না যে আমরা কোনো মুসলিম বা হিন্দু দাওয়াত দিলে শূকরের মাংস খাওয়াবো। আমাদের গ্রাম হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি গ্রাম। এখানে আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই একসাথে বসবাস করি। প্রথমেই যারা জামাই বউ নিতে এসেছে তাদেরকে বসতে দেওয়া হয়েছে, এবং প্রথমে আমরা তাদেরকে চা নাস্তা দিয়ে আপ্যায়ন শুরু করে দিয়েছি। তারপর হবে বাগদানের প্রথম পর্ব। সবার সাথে কথা বললাম, চা নাস্তা খাওয়ালাম, তারপর একটু আমারও কাজ করতে করতে হাঁপিয়ে গেছিলাম, তাই একটু বসে পড়েছি। সেই সুযোগে ছোট ভাই ভিডিও করলো। আর হচ্ছে এই জিনিসগুলো যেগুলো দেখছেন, এগুলো হচ্ছে জামাই নেওয়ার জন্য আমাদের অনেক কিছু জিনিস দিয়ে তারপর জামাই নিয়ে যেতে হয়। এখানে চাল ডাল থেকে শুরু করে জামা কাপড় থেকে শুরু করে, তারপর আমাদের ঐতিহ্যবাহী চু যেটা হচ্ছে রাইস বেয়ার, সেটা আরো অনেক কিছু দিয়ে থাকে। তারপর হচ্ছে খেলনা বাতাসা এগুলাও দিয়ে যায়, আর হচ্ছে অনেক কিছুই দিয়ে যায়। তার মানে আমাদের এগুলো নিয়ম বলা চলে। যদিও বা এখন আগের মতো নিয়ম পালন হয় না, তারপরও অনেক গ্রামে এইসব নিয়মগুলো এখনো প্রচলন আছে। এইগুলা নিয়ম কানুন শেষ করার পরে বাগদান অনুষ্ঠান শুরু হবে। বাগদান অনুষ্ঠান শুরু করার পূর্বে আমরা নেচে গিয়ে স্টেজের সামনে নিয়ে যাচ্ছি। আপনাদের সামনে তুলে ধরলাম যে যারা নাচছিল সব আমার বাগনি হয়, তারা সুন্দরভাবে নেচে নেচে বউ জামাইকে স্টেজে নিয়ে যাচ্ছিল। ওদের নাচটা কিছুটা আপনাদের জন্য তুলে ধরলাম, যদিও গান দিতে পারবো না কারণ কপিরাইট আসবে, কিন্তু ওরা অনেক সুন্দর করে নাচতে পারে। নেচে গিয়ে সুন্দর করে স্টেজে নিয়ে যাচ্ছে, আর গানটি হচ্ছে অঞ্জলি লহমুর সঙ্গীতে। স্টেজে পৌঁছানোর পর আমাদের বাগদান অনুষ্ঠান শুরু হবে। বাগদান অনুষ্ঠান শেষ হওয়ার পর দুপুরের খাবার দাবার হবে। আর বাগদান অনুষ্ঠান শুরু হওয়ার সময় কিছুটা ভিডিও করে আমি বাসায় চলে গিয়েছিলাম গোসল করার জন্য। ও আপনারা জানতে চাচ্ছেন যে বাসায় গিয়েছিলাম, যার বিয়ে হচ্ছে সে হচ্ছে আমার খালাতো ভাই, যার কারণে আমার বাসা একটু কিছুটা দূরে ছিল, এবং সেইখান থেকে আমি গোসল টোসল করে তারপর আবার আসছি। বাগদান অনুষ্ঠান হচ্ছে আমাদের ধর্মীয় নিয়ম অনুযায়ী গির্জা হয়, আর বাগদান অনুষ্ঠান মানে হচ্ছে আমাদের ছেলেকে
তার শ্বশুর শাশুড়ির হাতে তুলে দেওয়া, আর শ্বশুর শাশুড়ি না আসলে তাদের মেয়ের আত্মীয় স্বজনের হাতে তুলে দেওয়া। তারপর আমি বাসায় চলে গেছিলাম, বেশিক্ষণ অপেক্ষা করিনি। গোসল করে আসার পরে খাবার দাবার শুরু হয়ে গিয়েছিল। আমিও প্রথম 2 ট্রিপ সবাইকে খাওয়ালাম মেহমানদের। তারপর আমিও খেতে বসলাম, কারণ আমার সাথেও মেহমান ছিল, সেও অনেক ক্ষুধার্ত ছিল, যার কারণে বসে পড়লাম আগেই। সবাই মনে করতে পারেন যে ভাইয়ের ছোট ভাই হয়ে আগে আগে খাচ্ছে, কিন্তু আমাকে ছাড়া আমার যে মেহমান গিয়েছিল সে খেতে চাচ্ছিল না, তাই আমিও বসে পড়লাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে ছোট ভাইকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছিলাম। আমাদের গ্রামের তো হসপিটাল আছে, জয়রামকড়া হসপিটাল, সেই হসপিটাল থেকে ঘুরে নিয়ে আসলাম। এসে দেখি যে বিদায় বেলা হয়ে গেছে, কারণ অনেকক্ষণ ঘুরেছিলাম, খেয়াল ছিল না। তারপর এসে দেখি বিদায় বেলা, সবাই কানাকাটি করছিল, আমিও দাঁড়িয়েছিলাম। আমরাও বরপক্ষ হয়ে মেয়ের বাড়িতে যাব, যার কারণে আবার বাসাতে গেলাম রেডি হওয়ার জন্য। জামাই বউ সবার কাছে আশীর্বাদ নিচ্ছিল এবং বিদায় নিচ্ছিল, আর আমরা শুধু দেখছিলাম। অনেকে কান্নাকাটি করছিল, আর আমরা শুধু অপেক্ষা করছিলাম যে বিদায় কখন শেষ হবে। আর বউর প্রার্থী হিসাবে আমরাও বউয়ের বাসায় যাব। বিদায়ের পর্ব শেষ করে আমরা বউয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এর পরের পর্বে আসছে বিয়ের ব্লগ। সবাই দেখতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আমার প্রোফাইল থেকে যদি দেখে থাকেন অবশ্যই আমার প্রোফাইল থেকে ফলো করবেন। ধন্যবাদ।